দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন সৌন্দর্য ও রূপ মাধুর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা দেখার জন্য। আমরা এবার জেনে নেব কিছু ঘরোয়া টিপস। একটা পরিষ্কার ব্লেন্ডারের ভেতরে একটা ছোট শসা আর একটা বড় টমেটো দিন। এবার সেটা ভালো মতো ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করুন। হয়ে গেল একটা, যদি হয়ে যাওয়ার পরে এটা একটা বয়ামে ভরে মিশ্রণটি ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই মিশ্রণ একটু তুলা বা সুতি পরিষ্কার নরম কাপড়ের সাহায্যে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। মুখে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ও ঘাড়ে ধুয়ে ফেলুন। টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নানা রকম ক্ষতিকর রেডিক্যালস দূর করে, ত্বক করে তোলে কোমল ও স্বাস্থ্যকর। সূর্যের তাপে যাদের ত্বকে জ্বালা অনুভব করেন, এই টোনার তাদের জন্য দারুণ কার্যকর। দর্শক, আরও এমন ঘরোয়া টিপস জানতে দেখতে থাকুন সৌন্দর্য কথা, কেননা আমরা আরও টিপস বলে দেব অনুষ্ঠানের শেষে। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন দিক, রূপচর্চা, তার সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দেব আড্ডা তারকার সাথে, জানবো তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। দর্শক, আমাদের সাথে যিনি আজকে আছেন তিনি আমার এবং আপনাদের সবার প্রিয় মুখ, কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। হ্যালো মৌসুমী, কেমন আছো তুমি? হ্যালো আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের মতো যখন কোনো শিল্পীকে আমি সামনে পাই তখন আমার ভালো লাগে। প্রোগ্রামের নাম সৌন্দর্য কথা, এর আগেও তোমাকে পেয়েছি, আবারও তোমাকে পেলাম। সৌন্দর্যের সংজ্ঞা কি তোমার কাছে, আবারও জানতে চাই। আমার কাছে তো সৌন্দর্যের সংজ্ঞা মানে এক এক রকম চেঞ্জ হতে হতে এখন যেটা মনে হয় সাবলীলতা, মানে একেবারে ফ্ললেস বলতে কিছু নাই, ফ্লস থাকবে কিন্তু সেটাকে সাবলীলভাবে একসেপ্ট করে যদি আমরা নিজস্বতাটাকে ওন করতে পারি, ওইটাই আসলে সৌন্দর্য। ভালো লাগলো যে তুমি একটা ডিফারেন্ট আজকে একটা উত্তর পেলাম, যে সাবলীলতা হচ্ছে সৌন্দর্যের কিন্তু একটা পার্ট। আর মানে ওন করতে পারতে হবে, মানে নিজেকেই যদি নিজে ভাবি যে আমি মোটা, আমি কালো, আমি এইটা, কারণ ফ্ললেস বলতে কিছু নাই, এটা আমি অ্যাকসেপ্ট করে নিছি। সেটা অনেক সৌন্দর্যের মধ্যে অনেক খুঁত থাকতে হ্যাঁ। পারে। রাইট, সুন্দর, খুব সুন্দর একটা উত্তর পেলাম। কাজের কি খবর, গান বাজনার কি খবর সেটা বলো। আপাতত গান বাজনা কাজকর্ম আমরা খুবই কম বলতে পারি, কারণ দেশের যা পরিস্থিতি এখন, আসলে সবাই মিলে একটা নতুন কিছুর অপেক্ষায়, কিরকম হবে, তবে ভালো কিছুর অপেক্ষায় আছি। হয়তো আবার সবকিছু ঠিক হয়ে গেলে আবার গাইবো আগের মতো। এখন আমরা বেশ কিছু চ্যারিটি শো করছি বন্যার্তদের জন্য। আমরা নারায়ণগঞ্জ মিউজিশিয়ান, ওদের একটা কমিউনিটি আছে, তাদের সাথে আমি পার্টিসিপেট করলাম একটা চ্যারিটি প্রোগ্রামে। আবার আগামী সপ্তাহে আমি একটা শোতে যাচ্ছি, মানে বিভিন্ন এইরকম চ্যারিটি শো নিয়েই বিজি আছি মূলত আপাতত। আচ্ছা, বাহ, সামনের দিনগুলোর জন্য শুভকামনা, এবং যে দুর্যোগ যাচ্ছে আমাদের দেশে, দুশোটা খুব তাড়াতাড়ি আমরা এই দুর্যোগ থেকে যেন মুক্তি পাই। আয়েশা, তোমার ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে আমার সৌন্দর্য কথার টিম একটা কোলাজ তৈরি করেছে। আচ্ছা, চলো এক নজর দেখে আসি। হ্যাঁ অবশ্যই। দর্শক, আয়েশাকে নিয়ে চলে যাচ্ছি ওর ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে, আপনারাও থাকুন। এই ছবিগুলি দেখলাম, যখন স্টেজে পারফরমেন্স করো তখন তো আসলে মানুষ থাকে যারা ছবি ক্লিক করে দেয়। এছাড়া নিজের জন্য কি নিজের ছবি তোলা হয়? নিজের ছবি তোলাটা এখন একটু কম এনজয় করি। আগে খুব ছবি তুলতে পছন্দ যখন একটু মেকআপ করতাম তখন ছবি তুলতে হবে, নতুন কাপড় পরলে ছবি তুলতে হবে। এখন মানে মনে হয় যত বড় হচ্ছি তত মোমেন্ট ফিল করার চেষ্টা করছি বেশি, মানে ছবি তোলার চেয়ে ওই মোমেন্টগুলোকে এনজয় করার চেষ্টা করি বেশি। আমাদের একটা বড় সেগমেন্ট যেটা আমরা এখানে বলি সব সময়, ফিটনেস শুধু সৌন্দর্যের জন্যই না, ফিটনেস নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। সেই ক্ষেত্রে কতটুকু কাজ করো?
ফিটনেস তো দুইটাই আমাদের দেখতে হয়, মেন্টাল ফিটনেসটাও দেখতে হয়, Physical ফিজিক্যাল fitness ও দেখতে ফিটনেসটাও হয়। দেখতে হয়। আমি এখন আমার মেন্টাল ফিটনেস নিয়ে একটু কাজ করছি। কি কাজ করো? সেটা হচ্ছে যে আমি মেডিটেশন করার চেষ্টা করছি, যেটা আমি আগে করতাম না। আমি আহ, একটু নিজের সাথে একটু আমি আসলে বলতে গেলে একটা স্লো লিভিং এ আমি এখন বিশ্বাস করি। মানে আমি অনেক ফাস্ট চলতাম, আমি অনেক কিছু পেতে চাইতাম, অনেক কিছু একসাথে করতে চাইতাম। তো এটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে ফেলছে, যে কারণে আমি আমার ফিজিক্যাল ফিটনেসের দিকেও নজর দিতে ভুলে গেছি। মেন্টালের দিকেও নজর দেওয়া হয় না। হ্যাঁ, মেন্টাল তো অটোমেটিক্যালি নষ্টই হয়ে যায়। অনেকটা দূরে চলে গেছে। তো আমি চেষ্টা করছি এইটাকে আগে একটু কেন্দ্রীভূত করি, মেন্টাল ফিটনেসটা। তো মেডিটেশন করছি, তারপর স্লো লিভিং এ হয় কি, মানে আরো বেশি নিজের দিকে ফোকাসটা দেওয়া যায়। নিজের এটা যে জন্য এত কোনটা সুখ, ভালো। এটা যে এত সুখ, মানে অনেক কিছু চাওয়ার চেয়ে অনেক বেশি অ্যাটেনশন পাওয়ার যে একটা ক্ষুধা থাকে, ওই ক্ষুধা মনে হয় সব বয়সেই থাকে। Change হয়। তো আস্তে আস্তে এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো যে আসলে আমার অ্যাটেনশনটাই আমার প্রতি সবার আগে দরকার, তো ওইটা আমি এখন বুঝতে পেরেছি। আমি আমার সাথে টাইম স্পেন্ড করছি বেশি। হ্যাঁ, ফিটনেসে আমি একেবারে কিছু করি না, মানে ওইরকম জিমে যাচ্ছি না, কিন্তু আমি 30 মিনিটস 40 মিনিটস একটু হাঁটার চেষ্টা করি সকালে বা বিকেলে যখনই সময় পাই। ডায়েটটা একটু প্রপারলি করা হয়। ডায়েটটা প্রপারলি করি, যেটা মানে এমনিতেও আমি বাইরের খাবার খেতে পছন্দ করি না, আমি সবসময় বাসার খাবার খাই। ঠিক আছে, আমরা চলো এখন জিমে যাই। জিমে গিয়ে দেখি যিনি ইনস্ট্রাক্টর আছেন তিনি আজকে হ্যাঁ, আমাদেরকে একটু কি tips মোটিভেশন দেবেন, একটু দরকার। মোটিভেশন নিয়ে আসি। আমরা দর্শক চলে যাচ্ছি জিমে, সেখানে গিয়ে দেখবো ইনস্ট্রাক্টর যিনি আছেন তিনি কি টিপস দিচ্ছেন। শুরু করছি সৌন্দর্য কথার রেগুলার প্রোগ্রামে। আজকে আমি দেখাবো সাইটিকা নিয়ে। সবাই সমস্যার ভিতর আছে, তো সাইটিকার কিছু ব্যায়াম দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে এই সাইটিকার ব্যথা থেকে মুক্ত থাকা যায় এবং ভালো থাকা যায়। চলুন শুরু করি। তো আস্তে আস্তে করে আমরা আঙ্গুলটাকে সোজা করব এবং আঙ্গুলের উপরে ভর দিব এবং পেটের উপরে ভর থাকবে। এভাবে আমরা থাকবো 10 সেকেন্ড। এটা আমরা দিনে 2 থেকে 3 বার করতে পারি এবং দম অবশ্যই স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে যখন দেখা যায় এই আসনটা করার পরে ঘাড়ে প্রচুর ব্যথা করে, তো সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে নেব। তো এখন আমি বলবো যে কোবরা আসনের উপকারিতা। আমরা যে আসনটা করলাম এটার উপকারিতা। কোবরা করেছি আমরা টেবিলের উপরে, আপনারা চাইলে এটা বাসায় বসে খাটেও করতে পারেন, যাদের বাসায় টেবিল নেই বা টুল নেই তারা করতে পারেন। তো L3 যেটা এখানে আস্তে আস্তে আমরা যখন ব্যান্ড হয়েছি, ব্যান্ড হওয়ার কারণে ডিস্কটা আস্তে আস্তে করে, ডিস্কটা এরকম যখন গ্যাপ হয়ে যায়, এখান থেকে একটা জেল বের হয়, এটা আস্তে আস্তে করে ভিতরে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে। হয়তো তুমি আমি এটা দেখে মোটিভেটেড হলাম এবং হয়তো দর্শক যারা দেখেছেন সবাই মোটিভেটেড হয়েছে এবং এভাবে তারা কিছু না কিছু করার চেষ্টা করবে। জিম করা উচিত, মানে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হলেও 30 মিনিটস হলেও হাঁটা দরকার। এরপরে যে ঘামটা হয় না, একটা যে গুড ফিলিং হয়, আসলে ওটা যখন হয় তখন ভাবি যে আর ছাড়বো না, এই যে আমি আজকে শুরু করলাম, কিন্তু পরদিন আবার সব ভুলে যাওয়া পরদিন জানি কি হয় আসলে। সেই। আচ্ছা, আমার সময় হচ্ছে ছোট একটি বিরতি নেবার, বিরতির পরে আবার তোমার সাথে ফিরছি। দর্শক, সময় হচ্ছে খুব ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরবো, সঙ্গেই থাকো। একটা মেকওভার দেখাবো। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায়। আশা, রূপচর্চাও তো একটা পার্ট যেটা একটু হলেও করতে হবে, কারণ সব দিকে তো আসলে নজর দিতে হয়। তো সেই ক্ষেত্রে রূপচর্চার জন্য, রূপচর্চা, চুলচর্চা, মানে অ্যাটলিস্ট বাহ্যিকভাবে প্রেজেন্টেবল নিজেকে লাগানোর জন্য কি করা হয়? যদি আগে স্কিন নিয়ে, আচ্ছা আগে চুল নিয়ে কথা বলি। চুল নিয়ে আমি যেটাই করি হোমমেড সবকিছুই, যেটা আমাদের মা খালাদের কাছ থেকে শিখেছি ওই রকমগুলোই করি। আমার চুলের জন্য আমি টক দই, ডিম, হানি, তারপর অ্যালোভেরা যদি যখন থাকে বাসায়, ওইরকম একটা মিক্স করে একটা বানাই মাস্ক। তো ওইটা আমি সপ্তাহে 2-3 দিন
আমি ট্রাই করি ওটা করার জন্য। আর এমনিতে তো শ্যাম্পু কন্ডিশনার রেগুলার করা লাগে। আমি যেটা করি, নারকেল তেলটা আমার আম্মু নিজেই বানায়, আচ্ছা, ঘরে একেবারেই বানায়। হোমমেড, ওইটা আমি ইউজ করি। মোটামুটি খুব উপকার basic। পাচ্ছ এগুলি করে? আমি অনেক বেশি প্রবলেমও ফেস করিনি, মানে আমি একই রকম আছি। আচ্ছা আচ্ছা, মানে সবসময় এর মধ্যেই ছিলাম, তো চেঞ্জ কিছু হয়নি, তেমন কিছু হয়নি। হ্যাঁ। তার মানে ভালো, যেটা করছো ঠিকঠাকই হ্যাঁ। আছে। আর আর স্কিনের জন্য মাঝে মধ্যে মসুর ডাল, তারপর হলুদ। তোমার স্কিনের টাইপটা কি, মানে একটু হালকা একনি আছে যেটা হ্যাঁ, দেখে আমার মনে হচ্ছে? আমার একনি আছে, তারপর আমার অয়েলি স্কিন। তো মসুর ডাল, হলুদ আর হানি, এইটা মিক্স করে একটা পেস্ট করি। আবার অনেক সময় চালের গুঁড়া মিক্স করি। তো এটাই খুব ভালো স্ক্রাবিং। চালের গুঁড়াটা দিয়ে অনেক সময় স্ক্রাবিং এর জন্য চিনি আর কফি মিক্স করে একটা পেস্ট, ওটা ইউটিউব থেকে দেখেছি। তো এটা ইউজ করছি, এটা বেশ ভালো কাজে দিচ্ছে। তার মানে মানে এসব ইউজ করে তুমি আসলে যেটা বলি যে উপকার পাচ্ছি, হ্যাঁ, তুমি খুবই উপকারগুলো ভালোই বেসিক, পাচ্ছ। বাসায় এগুলা থাকে সব সময়, আর খুব ইজি করতে। মানে জাস্ট একটু মনটাকে বোঝাতে হয় যে উঠো, চলো উঠে একটু বানাও, তাইলেই হলো। আর এটা আসলেও যে কোনো ক্রিম বা বাইরের আসলে এত প্রোডাক্ট, এখানে যে কোনটা ভালো আর কোনটা, মানে বলতেছে ভালো কিন্তু 2 নাম্বার হয়ে গেল, তখন তো স্কিনের ক্ষতি। এই জন্য আমি আসলে, আর এমনিতেও সেনসিটিভ স্কিন আমার, তো আমি হোমমেড জিনিসগুলো ইউজ করি। সাজতে পছন্দ করো কতটুকু? সাজতে হ্যাঁ পছন্দ করি, এটা মুডের ওপরে। একেবারে পছন্দ করি না তা না, মাঝে মাঝে একদমই সাজতে ইচ্ছা করে না। তবে আমি যেহেতু স্টেজ পারফর্ম করি, তো আমার ওই পারফরমেন্সের জন্য তো একটু সাজতেই হয়, কারণ অ্যাট্রাক্ট পিপল আর কি পুরো স্টেজে। অনুষ্ঠানটার মধ্যে আমরা কিন্তু সেদিন সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা সবাইকে এন্টারটেইন করব। তা আমরা যদি প্রেজেন্টেবল না থাকি, তাহলে আসলে এটা ভালো দেখায় না। এই জন্যই বললাম মেকওভারের কথা, বা সাজতে কতটুকু পছন্দ করো, কারণ আমরা চলে যাবো এখন বিউটি পার্লার, সেখানে গিয়ে একটা পার্টি মেকওভার দেখবো। দর্শক চলে যাচ্ছে বিউটি পার্লার, সেখানে গিয়ে দেখবো একটা পার্টি মেকআপ লুক। হ্যালো ফ্রেন্ডস, আমি জুয়েল বলছি আরিশা বিউটি ওয়ার্ল্ড থেকে। আজকে আমরা আপনাদের একটা মেকওভার দেখাবো। তো এই মেকওভারে আমার মডেল হিসাবে আছে মিথিলা, এবং আমাকে হেল্প করছে হচ্ছে পলি। প্রথমে যে জিনিসটা বলবো, ওর স্কিনে আপনার প্রাইমার দিয়েছি, দেন আমরা ওর মুখে যেই শেড ফাউন্ডেশন, সেই শেডটা দিয়ে আমরা কমপ্লিট করে রেখেছি। এখন প্রথম যে কাজটা হবে, আমরা ওর ফেস কন্ট্রোল করব। এখন যে কাজটা করব, আই মেকআপ। আমার মডেলের ওর ড্রেসের যে কালার, ওটার সাথে আমি অ্যাডজাস্ট করে ওর আই কালার দিচ্ছি। ফ্রেন্ডস, আমাদের আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু নুড মেকআপ দেখাবো বলেছি, খুব লাইট বেসমেন্টে দিয়েছে। এখন যে কাজটা করব আমি, সেটা হচ্ছে আইব্রোটাকে একটু কমেন্ট করছি। ফ্রেন্ডস, আমার আইব্রোজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা করব আমি, সেটা হচ্ছে একটু হাইলাইট ইউজ করব। লিপস্টিক লাগাবো। ফ্রেন্ডস, আমাদের মেকওভার শেষ হয়ে গেছে। এখন আমরা ওর হেয়ার স্টাইল করে আমার মডেল মিথিলাকে কেমন লাগছে আসুন দেখি আমরা।
কস্টিউমের ক্ষেত্রে কি করো? মানে নিজে পছন্দ করে কি অনলাইন গিয়ে শপিং এ গিয়ে কেনো, নাকি তোমার হচ্ছে অনলাইনে কেনো, কি করো? অনলাইন অফলাইন দুটোই কিনি, তবে নিজে ডিজাইন করে একেবারে সময় নিয়ে যেটা করে ওই জিনিসটা আমার কম করা হয়। আচ্ছা, ওই জিনিসটা আমার কম করা হয়, আমি একটু রেডিমেড কিনে ফেলি যেটা পেলাম, মানে এইদিকে আমার ধৈর্যটা কম। আমার ভালো লাগে হচ্ছে গান শুনতে, খেতে, আর এই ড্রেস এগুলা বানানো, মানে এগুলা হচ্ছে জাস্ট লাগবে বলে করি আসলে। আর আমার আম্মু আছে, উনি আমাকে আসলে বরবাদ করছে, উনি আমাকে সবকিছু নিজে এমন ভাবে রেডি করে দিচ্ছে যে আমি আর আসলে প্র্যাকটিসটা গড়ে উঠিনি। তারপর আমার বোন আবার ফ্যাশন ডিজাইনার, আরো মানে আমাকে ভাবতে হয় না। স্টেজে তো ডিফারেন্ট কস্টিউম থাকে, মানে তুমি ওটা তো নিজেকে মাথায় নিতে হয়। হ্যাঁ, যেহেতু বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, অনেক সময় ওয়েডিং হয়, তখন আমরা একটু লেহেঙ্গা বা আর একটু ট্রেডিশনাল কিছু পরলাম। একটু যদি কর্পোরেট শো হয় সেক্ষেত্রে একটু ওয়েস্টার্ন ড্রেসগুলো, গাউন, এগুলো মাথায় রাখি। কনসার্টে ইভেন্ট বুঝে মাথায় রেখে তারপরে কস্টিউম পরতে হয়। কারণ বাংলাদেশে তো আসলে এক এক রকম ইভেন্টে এটা ভালো লাগে। একই রকম ড্রেস, যেহেতু আমি একটা ঘরানার শিল্পী, লাইক বাউল বা ওইরকম না, সো আমি পছন্দ করি এক এক রকম ভাবে সাজতে আসতে। বাহ, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার, আশা বিরতির পরে ফিরছি। শিওর দর্শক, সময় হচ্ছে খুব ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরছি, সঙ্গেই থাকবেন। শাড়ি যে একটা আরামের জিনিস তোমাকে দেখলে আমার মনে হয়। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায়। এবার যাচ্ছি তোমার কাছে 10টা প্রশ্ন নিয়ে। ওরে বাবা, কি রঙের লিপ কালার বেশি পছন্দ আয়েশার? নুড কালারগুলো এখন। আচ্ছা, ওকে। চুল খোলা রাখতে ভালো লাগে নাকি বাঁধতে? খোলা। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি আমার ভালো লাগে। আচ্ছা, কিন্তু ওয়েস্টার্ন কিন্তু আমি পরা হয়, ওয়েস্টার্ন পরি সব সময়। শাড়ি তো আসলে পরলে মেয়েদেরকে আমাদেরকে ভীষণ ভালো লাগে, সো সবারই পছন্দের তালিকায় শাড়ি থাকে বেসিক্যালি। আর তোমাকে দেখলে আসলে সত্যি কথা, শাড়ি যে একটা আরামের জিনিস তোমাকে দেখলে আমার মনে হয়, কিন্তু আমি যখন পরি আমার মনে হয় খুব একটা কষ্টের ব্যাপার। কেন মনে হয় জানো? কারণ অনেকে আছে শাড়ি পরতে গেলে ভাবে শাড়ি পরবো, শাড়ি পরলে একটু সাজবো, হাতে চুড়ি পরতে হবে, টিপ পরতে হবে, কিন্তু শাড়ি কিন্তু ক্যাজুয়ালি পরা যায়। তুমি নরমাল শপিং এ যাচ্ছ, শাড়ি পরে চলে যেতে পারো, আরামের জিনিস। রাইট, তো এই জন্য শাড়িটাকে অনেক খুব ডিফিকাল্ট ভেবে ফেলে যে শাড়ি ইজ ভেরি ডিফিকাল্ট টু ওয়্যার, বাট বেসিক্যালি শাড়ি ইজ ভেরি ইজি টু ওয়্যার। নোটেড। আচ্ছা, হাই হিলস নাকি ফ্ল্যাটস? হাই হিলস। ত্বক চর্চায় প্রতিদিন কোন কাজটা তুমি করোই? আমি নারকেল তেলটা ইউজ করি মাসাজের জন্য। রাতে একটা মানে ফেস একটা ক্লিনজিং এর জন্য নাকি মাসাজের জন্য? মাসাজের জন্য। ওকে। আর ক্লিনজিংটাও তো আমি মেকআপ ওঠানোর জন্য তো নারকেল তেলটাই ওটা ইউজ করো। হ্যাঁ, আর মাসাজের জন্য, ফেশিয়াল মাসাজ যেটা, ওটার জন্য আমি তেলটা ইউজ করি। আচ্ছা, স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা আয়েশা ডেইলি করে? আমি অয়েলি ফুড অ্যাভয়েড করি। ইচ্ছা থাকলেও কোন কাজটা করা হচ্ছে না, লাইক ভীষণ ইচ্ছা আছে, অনেক দিন ধরে প্ল্যান করছি, বাট কাজটা কিছুতেই করা হচ্ছে না? জিমে অ্যাক্টিভ হওয়া। ট্রু, ওকে। পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু? অনেক। প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী অনেকগুলো তো, ধর সানস্ক্রিন অর সানস্ক্রিন তো মাস্ট, পারফিউম, এটা মানে কোনটা রেখে কোনটা বলবো? অনেকগুলি। প্রিয় ফ্যাশন ডিজাইনার? বিবি রাসেল। বাহ, ওকে। আজকে যে আমি তোমাকে দেখছি, তুমি এখনো ক্যাজুয়ালি আছো, একটা সিম্পল একটা কুর্তি, একটা জিন্স পরে এরকম হয়ে আছো, জাস্ট মেকআপটা নিতে হচ্ছে কাজ ইউর অন স্ক্রিন। বাট যখন আয়েশা একদম ফ্রেন্ডলি একটা জোনে থাকে, লাইক কোজি ফ্যামিলি মেম্বার্স এর সাথে টাইম স্পেন্ড করে, তখনও কিভাবে থাকে? আমি মোরলেস এইরকমটাই থাকি, জাস্ট হয়তো মেকআপটা কখনো করি না বা একটু অল্প করি, এইরকম কিছু। হয়তো মাঝে মধ্যে ইচ্ছা করে, যেমন আজকে লেন্স পড়তে ইচ্ছে করলো অনেকদিন পরে, তাই পড়লাম, এইরকমই মুডের উপর ডিপেন্ড করে বেসিক্যালি। আর সৌন্দর্য কথা যখন এই প্রোগ্রামটাতে আসি, একে তো আমি হ্যাপি যে তোমার সাথে দেখা হবে, আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার একেবারে মানে ওন শো, কারণ আমি যেটা
খুব বেশি নিজের মনে করি যে স্টাইলটা ওই স্টাইলেই আমি আসতে এই জন্য আমি আসলাম। মানে আমি যেটা শো এর জন্য দর্শকের জন্য যেভাবে আমি প্রেজেন্ট হই ওইটা আমি করলাম না, আমি জাস্ট আমার মতোই আজকে আসলাম। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই আড্ডা। তোমার যারা দর্শক আছে না আয়েশা, তোমাকে ভীষণ পছন্দ করে, তোমার গান পছন্দ করে, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। সবার উদ্দেশ্যে বলতে চাই ধন্যবাদ এতক্ষণ প্রোগ্রাম দেখার জন্য। আর দেশের যা অবস্থা, আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল হব, আর আশেপাশে যে কোনো অন্যায় দেখলে আমরা সোচ্চার হব, আর অবশ্যই নতুন একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই একসাথে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ আয়েশা, হোপফুলি Thank you. তোমাকে আমরা আবার পাবো ইনশাল্লাহ। দর্শক, প্রোগ্রাম শেষ করছি, তবে তার আগে জেনে নেব আরো কিছু ঘরোয়া টিপস। ওটে আছে বিটা গ্লুকান, এর আছে ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখার গুণ। ওট থেকে আর্দ্রতা পেতে মুখে লাগাতে পারেন খুব সহজ একটা মাস্ক। এটি বানাতে লাগবে 1 টেবিল চামচ ওটের গুঁড়া, 1 টেবিল চামচ দুধ আর 2 চামচ মধু। সব কটি উপাদান একসঙ্গে মিশিয়ে মিশ্রণ বানিয়ে সেটি 15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রেখে প্রচুর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন রাতে ঘুমানোর আগে লাগালে ভালো ফল পাওয়া যায়। দর্শক, আমাদেরকে লিখতে ইমেল করতে পারেন s_কথা@banglavision.tv এবং SMS করতে এসকে লিখে আপনার নাম লিখে কোশ্চেন দিয়ে পাঠিয়ে দিন 21616 এই নম্বরে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ভেতরে বাইরে। আমি কাঞ্চি কামিন আগামী সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।